হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তুফান এই মুভির 268 দিনের কালেকশন নিয়ে, ছাবা এই মুভির 26 দিনের কালেকশন নিয়ে, খাদান এই মুভির 82 দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 117 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে, পাশাপাশি ইন্ডিয়ান মার্কেটের 12 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো ছাদদার টেরেস এই মুভির 5ম দিনের কালেকশন। আপনারা জানেন পাউলি দম্মম অভিনীত ছাদদার টেরেস এই মুভিটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল রিলিজ হয়েছে। ইন্ডিয়ান মার্কেটেও অনেক লোকেশনে রিলিজ হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিছু শো মুভি পেয়েছে, কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম মুভির কালেকশন এর চেয়ে কম, যেখানে মুভির বাজেট বেশি। লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয়। দর্শক সাপোর্ট করলে হতে পারে মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হয়ে যেতে পারে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এই মুভিটি নিতে 268 দিন কমপ্লিট করেছে। তুফান অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশন করতে পারে। মুভিটি অলরেডি বক্স অফিসে 81 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। অনেকেই জানে না তুফান এখনও বাংলাদেশে ভালো কালেকশন করছে, বাংলাদেশের মাল্টিপ্লেক্সে চলছে। আপনারা জানেন বর্তমানে রমজান মাস, বাংলাদেশের বেশিরভাগ সিনেমা হলই বন্ধ, কিন্তু কয়েকটি সিনেমা হল খোলা রয়েছে এবং সেখানে তুফান শো পেয়েছে। নিজের 268 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 81,53,00,000 টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক যদি সাপোর্ট করে, তুফান লাইফ টাইমে 82 থেকে 83 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভিটি 268 দিন কমপ্লিট করেছে। বরবাদ রিলিজ হওয়ার আগে পর্যন্ত তুফান চলবে এবং যার কারণে আমরা আশা রাখছি যে বক্স অফিসে আরও ভালো আয় করতে পারবে। এনকা বলবো ছাবা নিয়ে। বাজেট ছিল 130 কোটি রুপি। লিড আপনারা জানেন বিক্কি কৌশল স্যার। এই মুভিটি নিতে 26 দিন কমপ্লিট করেছে। ছাবা বলিউড ইন্ডাস্ট্রি থেকে রিলিজ হয়েছে। ছাবার রিভিউ অসাধারণ ভালো। এটি বলিউড ইন্ডাস্ট্রির 2025 সালের বর্তমানে সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার। বলিউড ইন্ডাস্ট্রিতে আপকামিং অনেক মেগা প্রজেক্ট রয়েছে, কিন্তু ছাবার কালেকশন কোনো মুভি বিট করতে পারবে কি না এটি দেখার বিষয়। আমরা আশা করছি বিক্কি কৌশল স্যার এই মুভিটি আরও মেগা ব্লকবাস্টার হবে। বিক্কি কৌশল স্যার নিজের ক্যারিয়ারে অনেক ভালো ভালো ফিল্ম দিয়েছে, আশা করছি তার ক্যারিয়ারে আরও ভালো মুভি আসবে। নিজের 26 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 12 কোটি রুপি। টোটাল এমএ কালেকশন হলো 765 কোটি রুপি। আপনারা যদি এখনও ছাবা না থাকেন, দেখবেন 130 কোটি রুপি বাজেটের এই মুভিটি কিন্তু 3 দিনে ক্লিন হিট হয়েছিল, বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছিল। আমরা আশা করছি মুভিটি আরও লং টাইম রান করবে এবং এটি বিক্কি কৌশল স্যারের ক্যারিয়ারের একটি অনবদ্য ফিল্ম হবে। ছাবা লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি মুভিটি 850 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। বলবো খাদান নিয়ে। বাজেট ছিল 7 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার। এই মুভিটি নিতে 82 দিন কমপ্লিট করেছে। খাদান কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। বাংলা দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করছি খাদান আরও লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। দেব স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্ট নিয়ে কাজ করেছেন, দর্শকরা তার প্রজেক্টকে পছন্দ করেছেন এবং আপনারা জানেন খাদানের মতো বিগেস্ট ব্লকবাস্টার মুভিটি তিনি ডেলিভার করেছেন। আমরা আশা করছি দেব স্যার এই মুভিটি বক্স অফিসে কমপক্ষে 100 দিন রান করবে। অনেকেই বলছে খাদান 150 দিন রান করতে পারে। 150 দিন রান করলে মুভির কালেকশন 30 কোটি প্লাস হতে পারে। নিজের 82 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 23,93,00,000 রুপি। এটি শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটের কালেকশন, যেখানে ওভারসিজ মার্কেটে খাদানকে রিলিজ করা হয়েছে। ওভারসিজ মার্কেটের কালেকশন আপডেট করলে খাদানের কালেকশন 25 কোটি প্লাস হয়ে যেতে পারে। লাইফ টাইমে মুভিটি 28 থেকে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। দেব স্যার বিগত বছরগুলিতে যে সকল প্রজেক্ট করেছেন তার প্রজেক্ট বেশিরভাগই সাফল্য হয়েছে। খাদান তো মেগা ব্লকবাস্টার হয়েছে। লং টাইমে কত টাকা আয় করবে কমেন্ট করে জানিয়ে দিন।
এখন কথা বলবো দরদ নিয়ে। বাজছিল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিজেদের 117 দিন ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে কমপ্লিট করেছে, যেখানে আপনারা জানিয়ে দেই মুভিটি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে নিজেদের 12 দিন কমপ্লিট করেছে। ইন্ডিয়াতে রিলিজ হয়েছে, দরদ বেশি দিন হয়নি। দর্শকরা এই মুভিকে অফুরন্ত ভালোবাসা ইন্ডিয়ান মার্কেট থেকে দিয়েছে, কারণ আপনারা জানিয়ে দেই মুভিটি রিলিজ হওয়ার অনেক পরে, প্রায় 100 দিন পরে ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হয়েছে। পাশাপাশি মুভিটি যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম সিনেমা হল পায়নি, যেখানে আপনারা জানেন মুভি রিলিজ হওয়ার আগে এই মুভিকে একটি প্যান ইন্ডিয়া মুভি বলে প্রমোট করা হয়েছিল, কিন্তু বর্তমানে প্যান ইন্ডিয়া তো হয়নি, বাংলা ইন্ডাস্ট্রিতেও মুভিকে বিগ রিলিজ করতে পারেনি। যাই হোক, সাকিব খান স্যার এই মুভিটি নিয়ে অনেক বেশি আশাবাদী ছিলাম যে লাইফ টাইমে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করে মেগা ব্লকবাস্টার হবে। নিজের 117 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শকরা দরদকে সাপোর্ট করেছে। সাকিব খান স্যার এই মুভিটি একটি ভালো কালেকশন এনে দিয়েছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। আমরা আশা করছি যে বাংলাদেশের লং টাইম রান করবে। অবশ্যই বাংলাদেশের বক্স অফিস এই মুভিটি মাতাবে। নিজেদের 12 দিনে অল ইন্ডিয়া কনস্টেশন করেছে 2 লক্ষ রুপি। ইন্ডিয়ান মার্কেটে মুভিকে রিলিজ করার কথাই ছিল না, কারণ আপনি জানিয়ে দিই যখন একটি মুভি ওটি প্ল্যাটফর্মে রিলিজ হয় তখন অন্য কোনো মার্কেটে মুভিটি রিলিজ হয় না, কিন্তু মুভিকে হঠাৎ ইন্ডিয়ান মার্কেটে রিলিজ করা হলো এবং ইন্ডিয়ান মার্কেটে রিলিজ করার পরও আশানুরূপ সেরকম কোনো কালেকশন দরদের আমরা দেখিনি। নিজের 117 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল কালেকশন 28 কোটি 52 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ওয়ার্ল্ডে যে দর্শক এই মুভিকে সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটি ইজিলি বক্স অফিসে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আমরা আশা করছি ইন্ডিয়া এবং বাংলাদেশে মুভিটি লং টাইম রান করবে। বরবাদ রিলিজ হওয়ার আগে পর্যন্ত যদি দরদ ঠিকভাবে চলে তো হতে পারে বক্স অফিস থেকে মুভিটি আরও বেশি আয় করতে পারে। দরদ কেমন লাগলো, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো ছাদদা টেরেস নিয়ে। বাজে ছিল 1 কোটি 50 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন পাওলি দম ম্যাম এই মুভিটি নিজেদের 5 দিন কমপ্লিট করেছে। পঞ্চম দিনে মুভির কালেকশন কিন্তু এত বেশি ভালো আসেনি। ছাদদা টেরেস এই মুভিকে যেরকমভাবে আপনারা জানেন হাইপ ক্রিয়েট করা হয়েছে, মার্কেটিং করা হয়েছে, মুভিটি 3 দিনে ভালো আয় করার কথা ছিল, কারণ আমরা জানিয়ে দেই মুভিটির মার্কেটিংই করা হয়েছে, বিভিন্ন জায়গায় মুভি রিলিজ হয়েছে, ভালো পুরস্কার পেয়েছে, অনেক ভালো ভালো জায়গায় মুভিকে শো করানো হয়েছে, কিন্তু বর্তমানে বক্স অফিস কালেকশন কিন্তু খুবই বাজে এসেছে। বিগত বছরগুলিতে আমি দেখেছি যত ফিল্ম এরকমভাবে মার্কেটিং করা হয় কোনো ফিল্ম বক্স অফিসে ভালো কালেকশন করে না। ছাদদা টেরেস কত টাকা আয় করবে, ওয়ার্ল্ড মার্কেটে মুভিকে ক্লিন হিট হতে হলে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। নিজের পঞ্চম দিনে অল ইন্ডিয়া কনস্টেশন করেছে 8 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 41 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ছাদদা টেরেস না থাকেন দেখবেন মুভিটি পঞ্চম দিনে অলরেডি 41 লক্ষ রুপি প্লাস বিজনেস করেছে, কিন্তু লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয়। আপনারা জানিয়ে দেয় মুভিটি 8 লক্ষ টাকা প্লাস বিজনেস করলো, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে, কারণ ডে বাই ডে মুভিটি কালেকশন করছে এবং ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে মুভিকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। তুফান, ছাবা, খাদান, দরদ এবং ছাদদা টেরেস এই সকল মুভি চলছে। ছাবা কিন্তু আপনারা জানেন বলিউড ইন্ডাস্ট্রির মুভি, আশা করছি যে বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে, যেখানে খাদান মেগা ব্লকবাস্টারের পথে রয়েছে। মুভিটি 30 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। দরদও লাইফ টাইমে 30 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। ধন্যবাদ।